পড়া মনে রাখার জন্য যে শুধুমাত্র পড়তে হবে লিখতে হবে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট না। আমি তোমাদের বারবার বলি যে পড়া মনে রাখার জন্য অথবা পড়া ইমপ্রুভ করার জন্য, পড়াশোনা ইমপ্রুভ করার জন্য, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র পড়লে লিখলে হবে না, তার পাশাপাশি আরো কয়েকটা স্মার্ট ট্রিক এবং সেটার সাথে রিলেভেন্ট অর্থাৎ পড়াশোনার সাথে জড়িত থাকার জন্য কিছু ট্রিক আমাদের ফলো করতে হবে। সো আজকে আমাদের হলো ডে নাম্বার 8, যেখানে আমরা পড়াশোনাকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, আমরা কোন কোন জিনিসগুলোর মাধ্যমে আমরা আমাদের পড়াশোনাটাকে আরো জোরালো ভাবে করতে পারবো, কনসিস্টেন্সিটাকে কন্টিনিউ করতে পারবো এবং মাধ্যমিক 2027 আমরা 600+ আরো আনতে পারবো, সেটাই কিন্তু আজকে আমাদের ভিডিওতে আমাদের জানতে হবে। দেখো, সবার প্রথমেই আমি যেমনটা তোমাদের বারবার বলি যে পড়াশোনার সাথে সাথে তোমাকে আরো কিছু জিনিস ফলো করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের আরো একটা জিনিস বলেছিলাম লাস্ট ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম যে তোমাদের রাইটিং এর উপরে জোর দিতে হবে। আমি এখানে লিখেই দিচ্ছি তোমাদের যে তোমাদের কিসের উপরে জোর দিতে হবে, রাইটিং। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র পড়ে গেলে লিখলে না, তবে কিন্তু তুমি কখনোই পারবে না। কিন্তু শুধুমাত্র লিখলাম আর পড়লাম তাহলেও কিন্তু হবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা পড়ে লেখে কিন্তু তার পাশাপাশি আরো একটা জিনিস করে না, যেটা কি, যেটা আজকে আমাদের টপিক, যেটা কি, যেটা হলো রিভিশন। যেটা কি, রিভিশন। যেটা হলো রিভিশন। যদি তারা রিভিশন না করে, যদি তারা রিভিশন না করে তাহলে কিন্তু 70% আমরা পড়া সেখান থেকেই ভুলে যাই। আমরা যদি দেখতে পারি যে আমরা দেখা গেল আজকে সারাদিনে 8 আওয়ার্স পড়লাম, আমরা সারাদিন আজকে 8 আওয়ার্স পড়লাম, কিন্তু 8 আওয়ার্স পড়ার পরে আমরা কোনো রকম রিভিশন করলাম না, তাহলে কি হবে? তাহলে পড়াটা যেটা পড়লাম সেটা আমাদের 70% এখান থেকে কি হয়ে গেল, লস হয়ে গেল, এখান থেকে আমরা ভুলে গেলাম। তো আমি তোমাদের কি করব, আজকে তোমাদের রিভিশনের ট্রিক শিখিয়ে দিব, কিভাবে তোমরা রিভিশন করবে, কিভাবে তোমরা পড়াটাকে তোমাদের মাথার মধ্যে গেঁথে নিতে পারবে, যাতে করে পরীক্ষার আগের দিনও যদি তুমি জাস্ট একটু একবার দেখে নাও, তোমার কিন্তু পুরো টপিকটা আবার রিভাইজ হয়ে যাবে। দেখো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে তোমাদের আমি বলে দিই। স্টেপ 1 এখানে আমি লিখছি স্টেপ 1, এখানে আমি লিখছি স্টেপ 2, এখানে আমি লিখছি স্টেপ 3 এবং এখানে এটা আলাদা করে দিই এবং এখানে আমি লিখে দিই তোমাদের জন্য স্টেপ 4। চারটে স্টেপে আমরা আমাদের রিভিশনটাকে প্র্যাকটিস করব। এখানে আমি সর্বপ্রথমে এই জিনিসটাকেও মুছে দিই, আমাদের রিভিশনের যে টেকনিক সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই। রিভিশন ট্রিক, রিভিশন ট্রিক। আমি বারবার বলছি যে আমাদের কিন্তু স্মার্ট ভাবে পড়তে হবে, শুধুমাত্র গায়ে গতরে খেটে গেলাম, পড়লাম লিখলাম এই জিনিসগুলো ফলো করলাম না, তাহলে কিন্তু হবে না। স্টেপ 1 এ কি করতে হবে, আমাদের হলো 10 মিনিট, 10 মিনিট অর্থাৎ 10 মিনিট রুল আমাদের ফলো করতে হবে। 10 মিনিট রুল মানে, আমাদের 10 মিনিট রুল মানে, ধরে নাও আজকে এই মুহূর্তে তুমি ইতিহাস পড়লে, ইতিহাস পড়ার পরে, হিস্ট্রি পড়ার পরে যেই টপিকটাই পড়লে, আমাদের রুল কি রয়েছে, আমরা 25 মিনিট পড়লাম। এই 25 মিনিট পড়ার পরে এবার তোমার চলে আসলো রিভিশনের পালা, অথবা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার পরে তোমার রিভিশনের পালা আসলো। এবার রিভিশনের সময় তুমি কি করলে, তুমি সবার প্রথমে আগে 10 মিনিট তুমি যেটা পড়েছো সেটাকে আরেকবার রিভাইজ করে নিলে, আরেকবার তুমি পড়ে নিলে। পড়ে নিয়ে বই বন্ধ করে, বই বন্ধ করে যেটাকে পড়েছো সেটাকে রিকল করার চেষ্টা করবে, যেটা পড়েছো সেটাকে রিকল করার চেষ্টা করবে। এবার এই রিকল করার চেষ্টার সাথে সাথে তোমাকে আরো একটা জিনিস করতে হবে, তোমাকে কি করতে হবে, নোট রেডি করতে হবে। কিন্তু সেই নোটটা কি হতে হবে, শর্ট হতে হবে, একটা শর্ট নোট রেডি করতে হবে। এখানে আমি বারবার বলেছি তোমাদের কিন্তু কি তৈরি করতে হবে, একটা নোটের জন্য শর্ট কপি একটা তৈরি করতে হবে, নোটের জন্য একটা শর্ট কপি তৈরি করতে হবে, যেখানে এটা কিন্তু আমরা খুব ভালো মতো ইউজ করবো। অর্থাৎ প্রথমে স্টেপ 1 আমরা 10 মিনিট আগে পড়বো, সেটাকে তারপরে 10 মিনিট আগে পড়ে নিয়ে এটাকে মনে করব, পয়েন্টগুলো মনে করার পরে সেটাকে আমরা শর্ট কপিতে লিখবো। এটা কি হলো, পড়ার একটু পরের মুহূর্তে, অর্থাৎ পড়ার একটু পরে, অর্থাৎ পড়ার একটু পরে হয়ে গেল। এবার চলে আসি পরের দিন, আফটার 24 আওয়ার, আফটার 24 আওয়ার। এবার কি হয়, যেহেতু তুমি আজকে পড়লে, কালকে অবধি গিয়ে কিন্তু মোটামুটি তোমার অনেকটা ভুলে গিয়েছো। এবার 24 ঘন্টা পরে তোমাকে কি করতে হবে, 24 ঘন্টা পরে তোমাকে সেটাকে আবার 10 মিনিট করে রিভিশন করতে হবে। আবার 10 মিনিট তুমি কি করবে, সেটাকে রিভাইজ করবে। রিভাইজ করলে 10 মিনিট রিভাইজ করার পরে তোমাকে এবার কাজ করতে হবে, তোমাকে সেখানকার যে ইম্পর্টেন্ট টপিক গুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক, সেটাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। ইম্পর্টেন্ট টপিক গুলো তো সবগুলো লিখবে না, ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ সেখান থেকে যেগুলো তোমার ভালো হয়েছে সেগুলোকে তুমি রাইটিং প্র্যাকটিস, এগুলোকে লিখে 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 তুমি করে নেবে। চলে আসি পরের স্টেপে, এখানে এই দুটো স্টেপ থাকলো। চলে আসি স্টেপ 3। এই স্টেপ 3 মোটামুটি আমরা 7 দিন, অর্থাৎ আফটার 7 ডেজ, 7 ডেজ আফটার, 7 দিন পরে, ঠিক আছে। আমরা প্রথমে যেদিন করলাম সেদিন,
24 ঘন্টার পরে করলাম এবং এবার চলে আসি 7 দিন পর, অর্থাৎ প্রত্যেকদিন তো একই টপিক পড়লে তো হয়ে গেছে, সিলেবাস শেষ করা অনেক দূরে চলে যাবে। এবার এই 7 দিন পরে প্র্যাকটিস করার পরে, অর্থাৎ 7 দিন পরে আমরা কি করব, 7 দিন পরে যে টপিকটা ছিল সেই টপিকটাকে আমরা দেব 1 ঘন্টা, পুরোপুরি একদম 1 ঘন্টা সেই টপিকটাকে আমরা পড়বো। সেখানে আমরা ব্রেক নিয়ে নিয়ে পড়তে হবে, সেটা অসুবিধা নেই, পুরোপুরি ভাবে আমরা 1 ঘন্টা পড়বো। সেই 1 ঘন্টা পড়ার পরে আমরা চলে আসবো আমাদের নোট কপিতে, আমরা চলে আসবো আমাদের নোট কপিতে। নোট কপিতে চলে আসে সেটাকে আমরা আবার আরো 10 মিনিট দেখবো সেই টপিকটার উপরে, সেটাকে আমরা আবার 10 মিনিট দেখলাম। দেখার পরে এবার আমরা করব হলো রাইটিং প্র্যাকটিস, সেখান থেকে আমরা করব রাইটিং প্র্যাকটিস, রাইটিং প্র্যাকটিস। এবারে কি রাইটিং প্র্যাকটিস করব সেটা আমি বলেছি, কিউ অ্যান্ড এ আমাদের রাইটিং প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র টপিক লিখলে হবে না, সেটা রিলেভেন্ট কোয়েশ্চেন বুক বের করব, সেটার থেকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, সেটার থেকে আমরা কি করবো, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। চলে আসি তাহলে আমাদের প্রথম দিন, একদিন পরে 7 দিনের প্র্যাকটিসের রিভিশনে পেয়ে গেলাম। এবার স্টেপ 4-এ কি, স্টেপ 4-এ হলো এভরিডে তোমার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট কপি থাকবে এবং সেটাকে টপিক ওয়াইজ 10 মিনিট করে তোমাকে রিভিশন করতে হবে, টপিক ওয়াইজ সেটাকে 10 মিনিট করে রিভিশন করতে হবে। প্লাস ইউ হ্যাভ টু টিচ সামওয়ান, তোমাকে কাউকে একজন পড়াতে হবে। তুমি যদি সেই টপিকটা 10 মিনিট সেই খাতাটাকে রিভিশন করার পরে সেটা যদি কাউকে পড়িয়ে দাও, আশা করি তুমি আর সেই জিনিসটা কখনো ভুলবে না, তুমি আর কখনো সেই জিনিসটা নিয়ে ভুলবে না। এবং এটাকে রিপিটেডলি প্রত্যেকটা টপিকের সাথে করতে হবে। প্রথমে আগে আমরা একটা শর্ট নোট বানিয়ে নিব, তারপরে সেটা থেকে ইম্পর্টেন্ট লেখাগুলো, টপিকগুলো যেগুলো সেগুলোকে ডেসক্রিপটিভ লিখবো, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করুন। প্রত্যেক দিন 10 মিনিট বের করে প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ 7টা সাবজেক্ট যদি আমাদের থাকে, 7টা সাবজেক্ট 7 × 10, প্রত্যেকদিন আমি তোমাদের বলেছি প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের করতে হবে। তো এই চিন্তাটা তোমরা হাটিয়ে দাও যে প্রত্যেকদিন 70 মিনিট করে দেখবো না, প্রত্যেকদিন তুমি 3টা সাবজেক্ট নেবে, প্রত্যেকদিন তুমি কি নেবে, 3টা সাবজেক্ট, এবং সেটাকে 3 × 10 অর্থাৎ আধা ঘন্টা তোমাকে কি করতে হবে, নোট কপিতে, অর্থাৎ তোমার শর্ট নোট কপিতে দিতে হবেই, তবেই কিন্তু তুমি মাস্টারি করতে পারবে সেই টপিকটার উপরে, সেই সাবজেক্টটা হবে। যদি তুমি না করো তাহলে সেভাবেই কিন্তু, যে তুমি আজকে পড়লে আবার 2 দিন পরে ভুলে যাবে, 2 দিন পরে পড়লে আবার তৃতীয় দিন ভুলে যাবে। জিনিসগুলো কিন্তু আমরা বারবার ফলো করতে পারি। আমাদের যে প্র্যাকটিস সেটার সাথে সাথে পড়া লেখা, যেমনটা আমি তোমাদের বলি যে যেমনটা রাইটিং ইম্পর্টেন্ট, ঠিক তেমন ভাবে কিন্তু রিভিশনও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং রাইটিংটাও কতটা ইম্পর্টেন্ট এবং রাইটিং এ আমাদের কি কি জিনিস ফলো করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমি আমার এই চ্যানেলে ভিডিও বানিয়ে কিন্তু অলরেডি বলে দিয়েছি রাইটিং কিভাবে তৈরি করতে হবে। এবং এই ভিডিওটা এবং এই মুখটা যদি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই বলবো এখনই না ভুলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এখানে কিন্তু আমার মাধ্যমিক 2026-এ 600+ টার্গেট নিয়ে একটা চ্যালেঞ্জ স্টার্ট করেছি, যেখানে আমরা ব্যাক বেঞ্চার থেকে ফ্রন্ট বেঞ্চারের মতো বিহেভ করা স্টার্ট করব, টপারদের মতো কোয়ালিটিস ইমপ্রুভ করব এবং নিজেকে মাধ্যমিকের জন্য কিন্তু তৈরি করব। এবং একটা জিনিস আমি তোমাদের বলছি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেন ভুলবে না, কারণ আগামী দিনে কিন্তু এই সিরিজটার মধ্যে আরো নতুন নতুন জিনিস অ্যাড হতে চলেছে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে রিলেভেন্ট ভাবে আমি তৈরি করে দেব, সেখানে সমস্ত জিনিস প্রোভাইড করা হবে এবং তোমাদের কিন্তু একটা ভালো রূপ তোমরা দেখতে পারবে আফটার 30 days, যদি তুমি সেই জিনিসগুলোকে প্রপারলি টাইমলি ফলো করো এবং নিজের যে চ্যালেঞ্জটা সেটা মাইন্ডসেটে তৈরি করে নাও। সো এই জিনিসটা করেও কিন্তু আমরা আমাদের রিভিশনটাকে তো জোরালো ভাবে করতে পারি, মাধ্যমিকের জন্য নিজেকে তৈরি করতে পারি এবং কোনো রকম ভয় এবং ফিয়ার ছাড়া কিন্তু আমরা আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে নিতে পারি। এছাড়া আরো অনেক ভিডিও আসবে, তো ভিডিওটাকে লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার না করে কিন্তু অবশ্যই যাবে না, শেয়ার করে দেবে এবং কমেন্ট একটা তুমি করতেই পারো, আই অ্যাম রেডি, এই কমেন্টটা কিন্তু অবশ্যই তোমরা করে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন প্র্যাকটিস করতে থাকো এবং অবশ্যই কনফিডেন্ট থাকবে, কারণ মাধ্যমিকে কিন্তু আমাদের 600+ আনতেই হবে।